আর একজনের ঘুম থেকে চোখ খুলবো খুলবো করেও খুলতে পারছে না, আরামোরা খাচ্ছে। আর এদিকে বাইরে দেখো তোলপাড় হয়ে যাচ্ছে, বৃষ্টি ঝড় সব একসাথে ছেড়ে দিয়েছে। ওপর থেকে দেখি যেটুকুনি বোঝা যাচ্ছে নিচে জল জমে গেছে, মানে এত জোর বৃষ্টি হচ্ছে। ওই বাবালে চোখ খুলতে পারছে না। আমি বলছি কি শোনাই বাইরে কি জোর বৃষ্টি পড়ছে, বলছে কই দেখি তো। দেখেছো বৃষ্টি পড়ছে? ঘুমটা পূর্ণ হচ্ছে না গো। ওটা পেয়েছো? ওটা তো কালকে তুমি নিয়ে এসছো, দুটো ছিল, আমি একটা লুকিয়ে রেখেছি, কিন্তু ওটা আমি দেখতে পাইনি। আমায় দিয়ে দাও। দেবে না? ঠিক আছে হাতে রাখো, হাতে রাখো। তোমার ঘুম ভেঙেছে আজকে? তো ঘুম ভাঙা, ও লে বাবা লে, আজকে আদরটা খাওয়া হয়নি যে। বাইরের পরিস্থিতি একটু দেখো, বিভৎস জোর বৃষ্টি হচ্ছে। ছিট জল আসছে, দিয়ে দিই জানলাটা। হ্যাঁ মাম্মা, তুমি বৃষ্টিতে স্নান করবে কেন? একটু চলো না করে আসি। আমি যাবো? আচ্ছা আমি করবো, তুমি করবে না? হ্যাঁ কি ভিজে যাবে? তা স্নান তো মানুষ ভেজার জন্যই করে। তা তুমি চট করে আমার একটা গুড মর্নিং হাম্পু করে দাও। বাবা লে, আমার কাছে এসো বাবা, একটা হাম্পু দিয়ে দাও তো, একটা হাম্পু দাও, একটা একটা। মর্নিংটা অনেক মিষ্টি হয়ে গেল। চলো আমরা এখন নিচে যাব। এটা এনি সেকেন্ড মর্নিং। মাঝে মধ্যে কি সমস্যা হয় জানি না, হয়তো স্বপ্নে নামনাকে দেখে বা কিছু একটা হয়, যার কারণে ঘুম থেকে চোখ খুলেই বলে নামনা যাব। নামনার কাছে গিয়ে খানিকক্ষণ থেকে আসলে ব্যাস আবার সেই ব্যাপারটা কেটে যায়। তো একটু ঘুরে টুরে এসে আবার ঘুমিয়ে পড়েছে। এবার হলো সেকেন্ড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। লাস্ট দুদিন ধরে যা মারাত্মক গরম পড়েছিল, সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এই বৃষ্টিটা ভীষণ দরকার ছিল। আজকে একদম দারুণ রকমের বৃষ্টি হচ্ছে। আশা করি এরপর ওয়েদারটা একটু পাল্টাবে। চলো দেখে আসি, দেখি চলো বৃষ্টিটা কিরকম জোরে হচ্ছে। চলো মাম্মা, আর এগোচ্ছ না কেন? যাও, সামনে কিন্তু জল, আর যাবে না, জলে ছিট এসছে বারান্দায়। দেখছো কি জোর বৃষ্টি পড়ছে? চলো না একটু ভিজে আসি। পাখি এখানে ছিল নাকি? তুমি স্বপ্নে পাখি দেখেছো? কি হচ্ছে? ফোন টোন গুলো নি, চলো। অ্যানি নিচে যেতে চাইছে না, নিয়ে গেলাম বলে সে জোর করে তেজ করে ওপরে আবার এলো। তবে জুতো টুতো পরে এসছে একদম, ব্যাস। ওদিকে কিন্তু জল মামা। কেউ নেই ঘরে, সবাই নিচে, এখন কেউ ঘরে নেই। দাদুর হাত থেকে দোকানের ব্যাগ নিয়েছে, নিয়ে এখন রাখতে এসছে। মামা এখানে রেখে যাও, এখানে রেখে যাও, ওটা ওটা রেখে যাও। রাখো। ভার তো রাখতে পারছে না, ভার বলে পাচ্ছে না। বড় দুজনের খাওয়া হয়ে গেছে, মেয়াও এদিকে খাচ্ছে, সোনায়ের খাওয়া হয়ে গেছে। আর এদিকে চিকেন ফুটছে বড়দেরটা। সোনার চিকেনটা হয়ে গেছিল তো ওকে খাইয়ে দিয়েছি আগে, আর ওটা দিয়েই প্রতিদিন ম্যাও খায়। ম্যাও এমন কি জানো, সোনার খিচুড়িটাও খুব ভালো খায়। বিড়াল খিচুড়ি খায় এরকম কিন্তু খুব কম হয়, কিন্তু সোনার খিচুড়িটা ও ভালো খায়। চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। মোটামুটি আরেকটু ফুটে ঝোলটা টেনে আসুক, তারপরে এটা নামিয়ে দিলেই হয়ে যাবে গরম মশলা ছড়িয়ে। আবার নিয়ে নাও। আনছি। না পায়ে বেলুন মারা যায় না। কি সুন্দর, ওটা বল মারা যায় মামা, বেলুন উড়ে যাবে তুমি মারার আগেই। ওইটা নিয়ে আসো আগে। ব্যস্ত হয়ে পড়েছে, দুটো ওই পাশ দিয়ে উড়ছে হাওয়ার জন্য। বসে 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 হাততালি, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও।
বলেছে ইট বলেছে, তুমি শোনোনি। ইট, ও যতটা উচ্চারণ পাচ্ছে ততটা করছে ও, তুমি শুনতে পাওনি। আবার বলো, আবার শুনিয়ে দাও তো, আবার বলে দাও। 1 বলো। কিছু দুটো বলবে, আগে তুমি বলো 1। চম্মা পড়ো। 1 2 তারপরে 3 4 5 6 7 9 8 9 বলেছে, বলেছে। এইটা একটু হালকা উচ্চারণ হচ্ছে। 8 9 আর এ কি খেয়েছো? হ্যাঁ মাছ ভাত কোথায়? চিকেন ভাত। চিকেনের কথা বললেই ওর মোমোর কথা মনে পড়ে যায়। কালকে আমি নাকের দড়ি দিয়ে সন্ধ্যাবেলায় ঘুরিয়েছি, আমি তো কিচ্ছু ওই সময় মানে কালকে টোটালি ব্লগ করিনি, যার কারণে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। মানে কালকে প্রথমে ওকে খাবার একটা বানিয়ে দেবো ভেবেছিলাম, সেটা ঠিকঠাক হলো না বলে ওটা দিইনি। তারপরে সুজি করে দিয়েছি, সুজিটাও খেলো না। কি লাগবে? মোমো লাগবে। সেই মোমোর জন্য পুরো পাগল করে দিচ্ছে, মোমো আনোনি, মোমো আনোনি, মোমো করনি, ময়দাটা মাখার সময় দিচ্ছে না। চট জলদি সোনুকে পাঠালাম, চিকেন আনলো, সেগুলো আবার রেডি ফেডি করে মোমো করে দেওয়াতে তারপরে মেয়ে খুশি। ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তুমি পাগল হয়ে গেছো। 1 2 বলো তো। 1 2 3 4 5 6 7 8 9 পারো। হ্যাঁ একদিন বলো তো, একদিন আগের গুলোও ঠিক বলেছে, তুমি এইটা শুনতে পাবো। আচ্ছা মামা এবার 1 বলো। 1 2 3 4 না এ মা 4 কোথায় গেল? 4 বেলুন নিয়ে আসছি, একদম বাজারে যাবে না, আস্তে করে যাও। বেলুন নিয়ে আসছি। বেলুনের নাম আমাকে দাও। তবে অ্যানি তো এগুলো অনেক আগেই শিখে গেছে। 1 থেকে 10 পর্যন্ত বলতে পারে, 1 থেকে 10 পর্যন্ত বলতে পারে, গিয়েই বলে জি ফর জেম। না এটা দিয়ে বলে নাও, এই নাও খেলো। আমি খেলবো। তবে ও যে জি এর পরে যাবে মা, সে তো জি এর পরে আর যেতে পারে না। ABCD EF G জেম, জি ফর জেম। এটা ভালো শিখে গেছে। জিম জিম জিম। সুপার সুপার চুপি। না তুমি আর ওইসব বলো না, তাহলে আবার মনে পড়ে যাবে। সুপার সুপার চুপি বলে তুমি পাচ্ছ না। ওই দেখো দাদান পারে না, দাদান পারছে না। চুপা চুপি না, চুপা চুপ। আইটটা করছে দেখো। জি ফর জেম। ফুলছে না, ফুলছে না, ফোলা তো ওই জি জন্য ফর ফুলছে জেম, না। জি ফর জেম। শোনা করি আমি তো স্নান করি না, আমি তো স্নান করি না, মানে স্নান করতে যাবো না। না ধরো কোথায় যাও? চাদরটা অনুষ্ঠানের 2-1 দিন আগেই পেতেছিলাম, কিন্তু সোনাইয়ের পড়াশোনার চোটে সেই বিছানার চাদরটা একদম হাল খারাপ হয়ে গেছে। মানে পুরো কালি দিয়ে, মানে পেন দিয়ে পুরো বিছানাটাতে দাগিয়েছে। আমি এসে জিজ্ঞেস করছি মামা কি করেছে, বলছে কালি করেছি। প্রশ্নটুকু করার অপেক্ষা শুধু আমার মেয়ের স্মার্ট উত্তর একদম রেডি। জিজ্ঞেস করলেই বলে দিচ্ছে, যে জিজ্ঞেস করছে তাকেই বলছে কালি করেছি। ব্যাস, আর তো কিছু বলার নেই। নিচের ঘরে 1-2 লাইন টেনেছিল, সোনামা বললো ওটা কেচে উঠে গেছে, কিন্তু ওপরে যা করেছে যদি আমি তোমাদের চাদরটা দেখাতাম, মানে পুরো চাদরটার মধ্যে হিজি বিজি ABCD মুখে বলছে আর নাকি পেন দিয়ে দাগাচ্ছে। বাবা বললো ঘরটার উপরে সোনাইয়ের দিদিভাই আর সোনাই দুজন মিলে তাণ্ডব করে নিচে নিয়ে গেছে সোনাইকে। এবার ও দিদিভাইও সাথে সাথে চলে গেছে, পাখা লাইট যেরকম তার সেরকম জ্বলছে। কথা বলো, এটা প্রমাণ করে কি এমন ভালো লাগা কাজ করে যে মেয়েরাই মেয়েদের শত্রু। তো আমাদের সামনে যখন কেউ বলে মেয়েরাই মেয়েদের শত্রু, আমরা কিন্তু জোর গলায় প্রতিবাদ করে বলতে পারি না যে এটা একদম মিথ্যে কথা। স্বাভাবিকভাবে এগুলো নিয়ে আমি একদমই মাথা ঘামাই না, ইগনোরই করি, কারণ এগুলো মাথা ঘামানোর তেমন কোনো বিষয়ই না। তবে আজকে কেন জানি না মনে হলো যে না, কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রত্যেকটা ভিডিওতে 1-2 কমেন্ট একটু মানে এরকম টাইপের আসেই, তুমি কোনো কাজ করছো না কেন, তোমায় কোনো কাজ করাচ্ছে না, হ্যাঁ তোমায় বাড়ির কোনো কাজ করতে কেন হয় না, সমস্ত কমেন্টগুলো করে কিন্তু মেয়েরাই। তো আমি জানি না তুমি বিবাহিত কিনা, কিন্তু তোমার যখন সন্তান থাকবে, সে যদি মেয়ে হয়, তাকে যখন তুমি বিয়ে দেবে, বা তোমার ননদ থাকতে পারে, বোন থাকতে পারে, তুমি নিজেও ইভেন যখন আমরা বিয়ে করি তখন আমরা অনেকটা এরকম মাথার মধ্যে মানে ভেবে রাখি, একটু স্বপ্ন দেখি। প্রত্যেকটা মেয়েই স্বপ্ন দেখে যে আমার একটা ভালো শ্বশুরবাড়ি হবে, একটা ভালো ফ্যামিলি পাবো, যে ফ্যামিলিতে আমি বউ না মেয়ের মতন হয়ে থাকবো।
এটা অন্যায়, এটা অন্যায় নয়। সেটা যদি কোনোভাবে নিজে না পাওয়া যায়, ব্যাস আঙুর ফল টক, সামনের ব্যক্তি কেন পাবে, ও কেন পেলো, আমি কেন পেলাম না। তো এই জিনিসটা মাথার মধ্যে দিনে 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 বাড়তে 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 তার উপর রাগ হতে শুরু করে। সেই রাগ থেকে হেড কমেন্ট গুলো শুরু হয়। আর সেটা শুধুমাত্র আমার না, প্রত্যেকটা ইউটিউবারের আসে। আমি এত কিছুর পরেও তোমাদেরকে একটা বোনের মতন হয়ে কথা বলছি, কারণ ম্যাক্সিমাম আমার কমেন্ট সেকশনে যারা যারা কমেন্ট করো প্রত্যেকে ভালো ভালো কথা লেখো, প্রত্যেকে ভীষণ কানেক্টেড আমার সাথে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তার মাঝখানে যখন একটা দুটো এরকম ধরনের কমেন্ট দেখি আমার হাসিই পায়, বিশেষ করে আমার রাগ হয় না। আমি নিজের ফ্যামিলি দিয়ে বলছি, আমাদের ফ্যামিলিতে তোমরা দেখো অনেক বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই মিলে একসাথে হই হই করে থাকি। তবে রিয়াদের ফ্যামিলিতে লোক ততটাই কম, রিয়া, অমিতদা আর পুচকুটাকে ধরলে 3 জন, না হলে বড় মাথা হলো 2 জন। তো ওদের মাথার উপরে অত না চিন্তা নেই। কোনোদিন ওদের যদি মনে হয় যে না চলো আজকে রান্না করবো না, করলো না। যদি মনে হয় যে না চলো আজকে তল্পি তল্প গুটিয়ে চলো ঘুরে আসি, তো পুচকেটার স্কুল যদি ছুটি থাকে, অমিতারও কাজে না থাকে, 2 দিনের জন্য কোথাও দিয়ে ঘুরে আসলো। তাই যখন আবার আমাদের ফ্যামিলিতে আমরা করবো, তখন কিন্তু আমাদেরকে 7-5 ভাবতে হবে যে কবে কার ছুটি আছে, কবে কার কাজ নেই, সামনে আবার পুচকুটা যখন স্কুলে ভর্তি হবে তার স্কুলে কবে ছুটি, কবে পরীক্ষা, সমস্ত কিছু দেখে আমাদের ডেট ফাইনাল করতে হবে। তারপর আমাদের ঘুরতে যেতে হবে। কোনো কিছু আমরা যদি হুট করে মনে করি চলো আজকে রান্না করবো না, এটা খাবারটা বাইরে দিয়ে নিয়ে আসবো, এক একজনের রুচি এক এক রকম, এক একজন এক একটা ভালোবাসে, তো ওই যে চট করে ওই ভাবনাটা, সেটা ভাবতে গেলে একটু সময় লাগবে। তো এটাই এবার যদি আমি মনে করি আমার জায়গায় দাঁড়িয়ে যে ইস ও কেন মানে এভাবে হুটপাট ঘুরতে যাচ্ছে, আমি কেন যেতে পারছি না, তাহলে সেটা আমার ভুল। এবার যদি রিয়াও ওখান থেকে বসে ভাবে যে ও জয়েন্ট ফ্যামিলির সবার ভালোবাসা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, তাহলে সেটাও ওর ভুল। তাই জন্য আমরা এগুলো ভাবি না বলে কিন্তু আমরা এইরকম ভাবে স্মুথ আমাদের রিলেশনশিপটা চলছে। ঠিক তেমন আরো একটা উদাহরণ, 2 দিন পরে মামপুর বিয়ে। মামপুর শাশুড়ি যদি মনে করে যে আমার একটা ছেলের বউ, আর সেই ছেলের বউকে আমি বাড়িতে এনে যত্ন করে রাখবো, কিচ্ছু করতে দেবো না, ওকে আমি মেয়ের মতন করে রাখবো, সেটা কি মামপুর শাশুড়ির খুব অন্যায় হবে? হবে না। কিন্তু আমরা যখন আমাদের বাড়ি থেকে মেয়ে দেবো বিয়ে, তখন কিন্তু আমাদেরও মাথার মধ্যে বা মনের মধ্যে এটাই কাজ করবে যেন মামপুর যেখানে যাচ্ছে ভালো থাকুক, সুখে থাকুক, ওর পরিবারে ওকে গিয়ে তেমন কিছু করতে না হোক, ও সবার আদরের হয়ে থাকুক। এটা মেয়ের বাড়ির পক্ষে চাওয়াটা খুব অস্বাভাবিক না? আর একটা ছেলের বাড়ি থেকে যখন সেটা তার মা মনে করে আমার একটাই ছেলে এবং আমি আমার ছেলের বউকে মাথায় করে রাখবো, তো সেটাও তার অন্যায় না। হলে সমস্যাটা কোথায় বলো? এই যদি আমার শাশুড়ি মা আমাকে বলতো যে সমস্ত কাজ তুমি করবে, সব আমার উপরে চাপিয়ে দিত, তখনও হয়তো কেউ কেউ কমেন্ট করতো যে দেখো শাশুড়িটা কিরকম, বৌমার উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে নিজে ফ্রি হয়ে রয়েছে। যখন মামুনি সেটা করছে না, বলছে আমি যখন পারছি আমি করছি, তারপরে যখন তোমার সময় আসবে তুমি তো করবেই, তখনও সমস্যা হচ্ছে যে কেন ও কিছু করছে না। কিছু করলেও হয়তো তখন সমস্যা হতো, কেন তোমাকে দিয়ে তোমার শাশুড়ি করাচ্ছে। তাহলে মানুষ যাবে তো যাবে কোথায়? এমনও না যে আমি রান্নাবান্না কিছু করি না বা কোনো কিছু বানাচ্ছি না বা কারোর জন্য কিছু করছি না, সেরকম না। হ্যাঁ, রান্নাবান্না আমি যেমন নিত্য নতুন এটা সেটা বানাচ্ছি, বানিয়ে খাওয়াচ্ছি, সবাই প্রশংসা করছে, সেগুলোও তোমরা ব্লগে দেখছো। হ্যাঁ, যেই গুরুত্বপূর্ণ দুপুরের রান্নার একটা যে দায়িত্ব, আমাদের বাড়িতে একবেলায় যেহেতু রান্নাবান্না হয়, তো সেই যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা, সেটা মামুনি বলছে এত চাপ এখন নিতে হবে না, সামনে তো সময় আছেই, তখন তো তোমাকেই সব করতে হবে। তো এটা কি একটা শাশুড়ি মার ভুল, নাকি এইটা আমার ভুল যে আমি তার সাথে গুতোগুতি করে রান্নাঘরে ঢুকে পড়ছি না? জানি এত কিছু বলার পরেও যাদের না বোঝার তারা কোনোদিনই বুঝবে না। ওই যে বলে আমাদের ছোটবেলা থেকেই একটা জিনিস আমার ঠাম্মি খুব বলতো, তুই জেগে ঘুমাচ্ছিস তোকে কে জাগাবে বল। তো সেই রকমই আমি যদি জেগে ঘুমাই তাহলে আমাকে কেউ জাগাতে পারবে না, ঠিক সেই রকমই যদি তুমি বুঝতে না চাও তোমাকে কেউ বোঝাতে পারবে না। বলার কারণ একটাই, শুধুমাত্র আমায় না, প্রত্যেককে প্রতিনিয়ত যে 1, 2, 3, 4 যে হেড কমেন্টস গুলো ফেস করতে হয়, তাদের মধ্যে যদি একজনও এটা বোঝে যে না এগুলো বেকার, এগুলো করার কোনো মানে হয় না, সবার সাথে ভালোবাসা দিয়ে একসাথে থাকাতেই বেশি মজা, তাহলে হয়তো একজনও যদি পাল্টায় সেটাই অনেক বড় পাওয়া। প্রতিদিন আমার জন্য অপেক্ষা করো, ভিডিও পোস্ট হওয়া মাত্রই এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে আমি সবার আগে রিপ্লাই করার চেষ্টা করি। আমার যতই কাজ থাকুক যাই থাকুক আমি প্রত্যেককে অ্যান্সার করার চেষ্টা করি। বন্ডিং, একটা ভালোবাসা, একে অপরের প্রতি টান, এটার মধ্যে না একটা আলাদা মজা আছে। এভাবে উত্তপ্ত করবো তাহলে হয়তো একটা রিপ্লাই পাবো, এমন না। ভালোবাসা দিয়ে দেখো আরো বেশি রিপ্লাই পাবে, অনেক বেশি ভালোবাসা পাবে। ঘটনাও ঘটেছে, আগে হয়তো নেগেটিভ কমেন্ট করতো, তারপর নিজের ভুলটা বুঝে ভালো কমেন্ট করছে, তো তাদেরকেও আমি একই রকম ভাবে ভালোবেসে রিপ্লাই করি। এত কিছু ভাবলে না মাথার শান্তি উড়ে যাবে, আর এই গরমের মধ্যে এক্সট্রা চাপ তো নেওয়া যাবেই না। কাজটা হয়ে গেলে মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে গেল, রাত্রিবেলার একটা চাপ কমে গেল। যাই হোক, চাপ একটা কমাই তো আর একটা চাপ বাড়ে। আজকে কি বেশ একটা বার করতে গেছিলাম সন্ধ্যাবেলা ড্রেসিং টেবিল থেকে, হালকা একটু পাউডারের কেসে ছোঁয়া লাগতে পেরেছে কি পারিনি, 3-4টে ডিগবাজিকে নিচে কৌটো খুলে পাউডার সারা বাড়ি। এখন এগুলো ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে তারপর যাবো নিচে। এখানে সেটিং হয়েছে না টিভিটা, এই যে উপরে বক্স, এই যে
আপাতত এইভাবেই দেখালাম, কারণ দোকানে কাজ হচ্ছে, খুব বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না। তো চলো